হরে কৃষ্ণ। আমরা ইতিপূর্বে শ্রবণ করেছিলাম যে গোবর্ধন পরিক্রমা করতে গেলে কত কুণ্ড পড়ে। তো আমরা ইতিপূর্বে সংকর্ষণ কুণ্ডের মহিমা শ্রবণ করেছি, বা সংকর্ষণ কুণ্ডটা কেন হলো তাহা শ্রবণ করেছি। এখন আমরা শ্রবণ করব গোবিন্দ কুণ্ড। ভগবান শ্রীকৃষ্ণ যখন গোবর্ধনকে 7 দিন 7 রাত্রি গোবর্ধনকে ধারণ করে রেখেছিলেন, সেই সময় দেবরাজ ইন্দ্র কৃষ্ণকে মারার জন্য গোবর্ধনের উপরে বম্বিং করেছিল, অর্থাৎ বজ্র নিক্ষেপ করেছিল। সেখান থেকে দেবরাজ ইন্দ্রের অভিমান সব কিছু বিচ্ছিন্ন করে দিয়েছিলেন ভগবান। ক্ষমা চেয়েছিলেন ভগবানের কাছে দেবরাজ ইন্দ্র যে, হে প্রভু, আমি অনেক অন্যায় করেছি, কৃপা করে অপরাধ মার্জনা করুন। ভগবান দেবরাজ ইন্দ্রকে শেষবারের মতন বলছে, তুমি অনেক অন্যায় করেছো, সব কটাতে তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, এইটাই তোমার লাস্ট ওয়ার্নিং, সাবধান করে দিচ্ছি লাস্ট বারের মতন, আর এরকম জঘন্য কাজ করতে যাবে না। এই যখন আশ্বাসবাণী পেলেন ভগবানের কাছ থেকে, তখন দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন, ভগবানকে দর্শন করে হাজার হাজার দেবতাগণ বা মুনি ঋষিরা দর্শন করতে পান না, আর আজ আমার অশেষ কৃপা হয়েছে যে ভগবানের দর্শন করতে পেলাম। তো দর্শন করতে যখন পেলামই, তাহলে খালি হাতে কেন যাই? তাই ভগবানকে সন্তুষ্ট করার জন্য দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে যে কামধেনু গাভী ছিল বা সুরভি গাভী ছিল, সে গাভীর দুগ্ধ নিয়ে এলেন, এবং গোবর্ধনের পাশে রয়েছে মানসী গঙ্গা, সেই মানসী গঙ্গার জল দিয়ে ভগবানের পদ অভিষেক করেছিলেন, অর্থাৎ ভগবানের পা ধুয়ে দিয়েছিলেন। সেই ভগবানের পাদধূত জল এক জায়গায় জড়ো হয়েছিল। যেই জায়গায় জড়ো হয়েছিল সেখানে একটা কুণ্ডের মতন হয়ে গেছে, বিশাল কুণ্ড। সেই কুণ্ডটার নামই হইল গোবিন্দ কুণ্ড, অর্থাৎ গোবিন্দ কুণ্ডের জল হচ্ছে ভগবানের পাদধূত জল, অর্থাৎ চরণামৃত, ভগবানের চরণামৃত। এই জন্য যারা গোবর্ধন পরিক্রমা করবেন তারা সবাই পরিক্রমা করার সময় গোবিন্দ কুণ্ডে যাবেন, গোবিন্দ কুণ্ডের জল নিয়ে আচমনি করবেন এবং আচমনি করার অন্তে জল পান করবেন, তাহলে ভগবানের কৃপা লাভ হবে। এই জন্য ভগবানকে দর্শন করলে পরে, সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করলে পরে পদাভিষেক করতে হয়। তাই দেবরাজ ইন্দ্র ভগবানকে সন্তুষ্ট করার জন্য পদাভিষেক করেছিলেন, আর সেই জল জমতে 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 গোবিন্দ কুণ্ডের সৃষ্টি হয়েছে। বলো গোবিন্দ কুণ্ড কি জয়।